আপনারা কি জানেন একটি বাংলা বছরে মোট দুবার মা দুর্গার পূজা করা হয়। একটি হয় শরৎকালের আশ্বিন মাসে এবং অপরটি হয় চৈত্র মাসে। কিন্তু বছরে দুবার কেন পুজো হয় সেটা জানতে গেলে জানতে হবে অকাল বোধন কেন হয়েছিল। শ্রীরামচন্দ্র যখন রাবণকে বধ করতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন তখন তিনি সেখানে গিয়ে দেখেছিলেন যে রাবণ মা দুর্গার বরে পরিপুষ্ট, অর্থাৎ রাবণকে বধ করতে গেলে মা দুর্গাকে প্রসন্ন করতে হবে। কিন্তু মা দুর্গা তখন ছিলেন যোগনিদ্রায়, সেই জন্য মাকে কি করতে হবে না, অকাল বোধন করতে হবে, অর্থাৎ অকালে জাগিয়ে তুলতে হবে। সেই জন্য রামচন্দ্র কি করলেন না, মায়ের অকাল বোধন করে সেই আশ্বিন মাসের শরৎকালে মায়ের ধুমধাম করে পুজো করলেন। এর মধ্যে অষ্টমীর পরে যে সন্ধি পুজো হয় সেই সময় 108 পদ্মফুল দিয়ে রামচন্দ্র মায়ের যখন পূজা করবেন বলে উদ্যত হয়েছিলেন তখন মা দুর্গা ওই 108 পদ্মফুলের একটি পদ্মফুল নিজের কাছে লুকিয়ে রেখে শ্রীরামচন্দ্রের পরীক্ষা নিয়েছিলেন। যেহেতু শ্রীরামচন্দ্রের দুটি চোখ ছিল পদ্ম ফুলের মতো, ওই জন্য শ্রীরামচন্দ্র উদ্যত হয়েছিলেন নিজের একটি চোখ তীর দিয়ে উপড়ে ফেলে ওই 107-এর সঙ্গে আরও একটি চোখ রেখে পদ্মফুল দিয়ে মা দুর্গার পুজো করবার জন্য। শ্রীরামচন্দ্রের এই ভক্তিতে মা দুর্গা অতি প্রসন্না হয়েছিলেন এবং শ্রীরামচন্দ্রকে আশীর্বাদ করেছিলেন যাতে তিনি রাবণকে বধ করতে পারেন। এরপর নবমীর পূজা করেছিলেন শ্রীরামচন্দ্র, এরপর দশমীর দিন রাবণকে তিনি বধ করেছিলেন। এই জন্যে গোটা ভারতবর্ষে ওই দশমীর দিন ধুমধাম করে দশেরা উৎসবও পালিত হয়ে থাকে। এই জন্যই বলা হচ্ছে বছরে দুবার দুর্গাপুজো হয়, একবার শ্রীরামচন্দ্র এই আশ্বিন মাসের শরৎকালে অকাল বোধন করে যে মা দুর্গার পূজা করেছিলেন সেই পূজা, আরও একবার চৈত্র মাসে যে বাসন্তী দুর্গার পূজা হয় সেই সময়। সেই জন্য যারা বলে থাকে মূর্খের মতো শ্রীরামচন্দ্র এই বাংলায় বহিরাগত, তারা কিন্তু ঠিক কথা বলে না, কারণ তারা নিজেরাই মূর্খ অথবা তাদের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে। কারণ আমাদের সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব, সেটা শ্রীরামচন্দ্রের অকাল বোধন দিয়ে শুরু হয়েছিল। তাই শ্রীরামচন্দ্র এবং মা দুর্গা দুই হচ্ছেন একই সত্তার দুটি ভিন্ন ভিন্ন রূপ। তাই জন্য এই দেবতা বহিরাগত আর এই দেবতা এখানকার, এইসবের কোনো মানে হয় না। বলুন সকলে মিলে জয় মা দুর্গার জয়। আর এই কাহিনী কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।